হালিম রান্না। হালিম রান্না খেতে আমরা সবাই পছন্দ করি। হালিম খাওয়ার জন্য আমরা সবসময় অনেক টাকা খরচ করে রেস্টুরেন্ট বা হোটেলে চলে যাই। হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরেই হালিম তৈরি করবেন আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। এতে করে আপনারা ঘরেই হুবহু রেস্টুরেন্ট স্টাইলে হালিম রান্না করে বাসার সবাইকে খাওয়াতে পারবেন। বেশি টাকা খরচ করা লাগবে না, খুব কম খরচেই ঘরেই বানিয়ে ফেলতে পারবেন মজাদার সুস্বাদু হালিম। হালিম হবে একদম পারফেক্ট, ঘনত্ব যেমন হবে তেমনি হবে স্বাদ অটুট। আমি আজকে এই হালিমটি এমনভাবে রান্না করেছি যে আপনারা যদি একবার আমার এই রেসিপি ফলো করে বাসায় রান্না করে কাউকে খাওয়ান, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে খাবে সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। মাংসগুলো যেমনি ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে, তেমনি হালিমটা খেতে হবে অসম্ভব মজাদার। চলুন তাহলে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কীভাবে রান্না করতে হবে এরকম একটি মজাদার হালিম। হালিম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। এখানে আমি রাঁধুনি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটটা প্রথমে আমি খুলে নিব। আমরা সবাই জানি যে এই প্যাকেটের মধ্যে দুটো ছোট ছোট প্যাকেট থাকে। একটা প্যাকেটের মধ্যে থাকে ডালের মিশ্রণ, আরেকটা প্যাকেটের মধ্যে থাকে মশলার মিশ্রণ। শুরুতে আমি ডালের যে মিশ্রণের প্যাকেটটি থাকে সেই প্যাকেটটি খুলে নিব। তারপরে আমি একটি সার্ভিং বলের মধ্যে ডালের মিশ্রণের প্যাকেটটিকে ঢেলে নিব। এখানে আমি পুরো এক প্যাকেট হালিমের মিশ্রণই এই সার্ভিং বলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, বাট গরম পানি দিলে এই ডালের মিশ্রণটি তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। ঠান্ডা পানি দিলে অনেকটা সময় লাগবে ভিজিয়ে রাখতে। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস খাসির পায়া, একদম পরিষ্কার করে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি যাতে কোনো ধরনের ব্যাড স্মেল না থাকে। এখন এখানে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এটার মধ্যে সবগুলো খাসির পায়াকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এক এক করে মশলা দিয়ে দিব। একটি মশলার প্লেটের মধ্যে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু 1 টিস্পুন পরিমাণে নিয়েছি, আর সাথে দুটো তেজপাতাও নিয়েছি। এবার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হালিমের যে মশলাটা ছিল সেই মশলা থেকে ঠিক 3 টেবিল চামচ পরিমাণে, আর বাকি 1 টেবিল চামচ পরিমাণে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এখন কিছু গোটা মশলা দিলাম, এলাচ, দারচিনি, আর দিয়ে দিয়েছি লং এবং কিছু কালো গোলমরিচ, সব কিছু 4টা করে দিয়েছি। 1 টেবিল স্পুন পরিমাণে হলুদের আদা বাটা এবং 1 টেবিল স্পুন পরিমাণে এখানে আমি রসুন বাটা ব্যবহার করেছি, আর 1 টেবিল স্পুন পরিমাণে দিয়েছি আমি সরিষার তেল। খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চুলায় কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি, আর আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কিছু সময় ধরে কষিয়ে তারপরে আমি কিন্তু পানি দিব। আগে থেকে কিন্তু পানি দেওয়া যাবে না। যদি আমরা এই খাসির পায়াটাকে 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে কষিয়ে রান্না করি, কোনো ধরনের ব্যাড স্মেল কিন্তু থাকবে না, খেতে অনেক বেশি টেস্ট হবে। ঠিক কষানোর পরে এবার আমি এখানে উঁচু করে ভরে 1 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। গরম পানি কিন্তু ব্যবহার করবেন, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার আমি মুখটা বন্ধ করে এটাকে আমি একদম 8টা হুইসাল দেওয়ার আগ পর্যন্ত রেখে দিব। ঠিক 8টা হুইসালই কিন্তু দিতে হবে, এতে করে মাংসটা একদম 90% সিদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন আমার কিন্তু হালিমের যে ডালের মিশ্রণটি ছিল এটি কিন্তু পারফেক্টভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম রান্নার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। তারপরে উঁচু করে ভরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে ব্রেস্তা বানিয়ে নিব। কিছু সময় নাড়াচাড়া করার পরে যখন দেখেছি হালকা বাদামি কালার চলে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিবেন, এতে করে পেঁয়াজ ব্রেস্তার কালারটা অনেক বেশি ভালো হবে। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও অনেক বেশি মজা হবে। পেঁয়াজের ব্রেস্তা যতটা ভালো করে বানানো যায় হালিমটা কিন্তু খেতে ততটাই মজা হয়। অর্ধেকটা পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা আমি তুলে নিলাম, আর বাকি অর্ধেকটা পরিমাণে যে ব্রেস্তা আছে এটার মধ্যে রেডি করে রাখা এই খাসির পায়াগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এই তেল এবং পেঁয়াজের ব্রেস্তার মধ্যে মাংসগুলোকে খুব ভালো করে আবারও কষিয়ে নিব। এরকম করে 2বার কষিয়ে যদি এই খাসির পায়াটাকে রান্না করেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি খাসির পায়ার এই হালিমটা খেতে অসম্ভব মজাদার হবে। কোনো ধরনের ব্যাড স্মেল হবে না, খেতে এতটা ভালো লাগবে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এবার আমি ডালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। তারপরে আবারও নেড়ে চেড়ে ভালো করে খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে ডালের মিশ্রণটিকে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো ফ্লেমে 10 মিনিট এটাকে রান্না করব।
ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ডালের মিশ্রণটি কিন্তু একদম থকথকে ঘন হয়ে গিয়েছে, অর্থাৎ ডালের মিশ্রণটি এখানে কিন্তু 80% সিদ্ধ হয়েছে, একদম ঘন হয়ে গিয়েছে। এইবার আমি আমাদের হালিমের অনুপাতে পানি ব্যবহার করব, আর অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিতেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হবে। আর আমরা সবাই জানি হালিম রান্নায় প্রথমে একটু পানি বেশি মনে হলেও পরে কিন্তু এটা একদম ঘন হয়ে যায়, তাই এখানে 2 কাপ পানি কিন্তু ব্যবহার করতে হবে। এবার অবশিষ্ট যে মশলাটি ছিল এই মশলাটিও আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে এই মশলাটি দেওয়ার কারণে এই হালিমটি কিন্তু খেতে আরও অনেক বেশি টেস্ট হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে আমি এটাকে হালকা হাতে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটাকে আরও 15 মিনিট রান্না করব। ঠিক 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমার এই হালিম রান্না। তবে এখন আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি, কারণ আমি শুরুতে কিছুটা লবণ দিয়েছিলাম, একটু টেস্ট করে দেখেছি যে লবণটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরও হাফ টিস্পুন লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে পারফেক্টভাবে কিন্তু হালিমটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সার্ভ করব। সার্ভ করার আগে আপনাদেরকে বলছি, প্রথমে কিন্তু এরকম একটু পাতলা মনে হবে, বাট এটা চুলা থেকে নামানোর পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে, তাই একটু পাতলা থাকতেই নামাবেন। এবার দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে সার্ভ করতে হয়। এখানে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ কুচি, মরিচ কুচি, আদা কুচি, শসা কুচি, লেবু, টমেটো সব কিছুই লাগবে কিন্তু এগুলো সার্ভ করতে। আমি একটি সার্ভিং বলের মধ্যে প্রথমে হালিমগুলোকে নিয়ে নিচ্ছি। উপর দিয়ে এভাবে কিছুটা হালিমের উপরে যে তেলগুলো ভেসেছিল সেটা দিয়ে দিলাম, এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আমি কিছুটা শসা কুচি, কিছুটা পেঁয়াজের বেরেস্তা, কিছুটা ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং জুলিয়ান শেপে কেটে নেওয়া আদা, কিছুটা কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি এবং সবশেষে আমি এখানে কিছুটা লেবুর রসও দিয়ে দিচ্ছি। লেবুর রস ছাড়া কিন্তু হালিম খেতে একদমই মজা লাগে না, অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার সবচাইতে মজাদার পারফেক্ট রেসিপিতে একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইলে হালিম রান্না। আশা করি খুবই ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।